ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হলেও মধ্যপ্রাচ্যের আকাশে এখনও মেঘের ঘনঘটা। শান্তির সুবাতাস বইবার বদলে উল্টো হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে একে অপরের দিকে চোখ রাঙাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই চাপা উত্তেজনার মধ্যেই আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি আবারও যুদ্ধে দামামা বাজায় তবে ইরান তার জন্য সম্পূর্ণ প্রস্তুত। চলমান যুদ্ধবিরতি নিয়ে তার কোনো আশাবাদ নেই বলেও উল্লেখ করেন তিনি, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। সেই সঙ্গে ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর এবং এ থেকে তারা কোনোভাবেই পিছু হটবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ইরানি প্রেসিডেন্টের এই মন্তব্যগুলো স্পষ্ট করে দিয়েছে যে এ নতুন কোনো ঝড়ের আগাম পূর্বাভাস। ইসরায়েলকে হুঙ্কার দিয়ে পেজেশকিয়ান বলেন, ইসরায়েলে যে কোনো নতুন সামরিক পদক্ষেপের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের গভীরে আবারও আঘাত হানতে প্রস্তুত। 12 দিনের যুদ্ধ শেষ হওয়া যুদ্ধবিরতির ওপর ইরান নির্ভর করছে না, কেননা এ নিয়ে আমরা খুব বেশি আশাবাদী নই। তিনি বলেন, এই কারণে আমরা যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য নিজেদের প্রস্তুত রেখেছি। যুদ্ধে ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের ক্ষতি করেছি। তারা আমাদের উপর শক্তিশালী আঘাত হেনেছে এবং আমরাও তাদের গভীরে কঠিন আঘাত করতে পেরেছি, কিন্তু তারা তাদের ক্ষয়ক্ষতি গোপন করছে। যুদ্ধে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও দাবি করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসরায়েলে হামলার উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু বিজ্ঞানীদের নির্মূল করা, কিন্তু তারা তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গত জুন মাসে ইসরায়েলের বিমান হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া সব মিলিয়ে প্রাণহানি ছাড়ায় 900 জনের বেশি। ইরানের পরমাণু অস্ত্র তৈরি আটকাতে বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এত কিছুর পরেও নিজেদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসেনি ইরান। পরমাণু কর্মসূচির জন্য প্রয়োজনীয় অন্যতম উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এখনও অটল রয়েছে দেশটি। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। ট্রাম্পের বক্তব্যের সাথে আমরা একমত, কারণ আমরা পরমাণু অস্ত্র বানাতে চাচ্ছি না। এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক ও কৌশলগত অবস্থান। আমরা কূটনীতিতে বিশ্বাস করি, তাই ভবিষ্যতে যে কোনো আলোচনা উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে হতে হবে, কিন্তু আমরা কারো হুমকি ও নির্দেশ মানব না। তিনি বলেন, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া ক্ষমতা একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু ট্রাম্পের এই দাবি কেবল একটি বিভ্রম। আমাদের বিজ্ঞানীদের পরমাণু জ্ঞান তাদের মস্তিষ্কে রয়েছে, কোনো স্থাপনা গুড়িয়ে এগুলো নিঃশেষ করা যায় না।